প্রযুক্তি আর ফ্যাশনে এক ধাপ এগিয়ে থাকা জেনারেশন জেডের একাডেমিক সাফল্য নিয়ে এবার দুশ্চিন্তার খবর দিলেন স্নায়ুবিজ্ঞানীরা। গত ১৫০ বছরের মানব ইতিহাসে এই প্রথম কোনো প্রজন্ম তাদের আগের প্রজন্মের চেয়ে পড়াশোনা ও বুদ্ধিবৃত্তিক সূচকে পিছিয়ে পড়েছে। কেন জেনজিদের একাডেমিক জ্ঞান কমেছে এবং কেন তারা এটা নিয়ে অনুশোচনার বদলে গর্ববোধ করছে তা নিয়ে বিশ্বজুড়ে শুরু হয়েছে নতুন বিতর্ক। আধুনিক ইতিহাসে জেনারেশন জেড বা জেনজি বলতে তাদের বোঝানো হয় যাদের জন্ম ১৯৯৭ থেকে ২০১০ সালের মধ্যে। স্নায়ুবিজ্ঞানী ডক্টর জ্যারেড কুনি হরভাত সম্প্রতি মার্কিন কংগ্রেসে একটি গবেষণা প্রতিবেদন উপস্থাপন করেছেন। সেখানে তিনি দাবি করেন মিলেনিয়াল বা আগের প্রজন্মের তুলনায় জেনজিরা স্ট্যান্ডার্ড একাডেমিক পরীক্ষায় নিয়মিত খারাপ ফলাফল করছে। হার্ভার্ড ও মেলবোর্ন বিশ্ববিদ্যালয়ের মতো প্রতিষ্ঠানে শিক্ষকতা করা এই বিশেষজ্ঞ জানান, প্রায় ৮০টি দেশের তথ্য বিশ্লেষণ করে দেখা গেছে জেনজিরা মানবজাতির দীর্ঘদিনের একাডেমিক অগ্রগতির স্বাভাবিক ধারাকে বদলে দিয়েছে। গবেষণার তথ্য মতে মনোযোগের ক্ষমতা, স্মৃতিশক্তি, সাক্ষরতা এবং সংখ্যাজ্ঞানের মতো মৌলিক জ্ঞানের সূচকগুলোতে জেনজি উদ্বেগজনকভাবে পিছিয়ে আছে। এমনকি তাদের সামগ্রিক আইকিউ বা বুদ্ধিবৃত্তিক মানও নিম্নমুখী। ডক্টর হরভাত উল্লেখ করেন, সবচেয়ে বিস্ময়কর বিষয় হল এই প্রজন্মের তরুণদের অধিকাংশ নিজেদের বুদ্ধিমত্তা নিয়ে অতিরিক্ত আত্মবিশ্বাসী। বাস্তবে তাদের ক্ষমতার চেয়ে নিজেদের সম্পর্কে তাদের ধারণা অনেক বেশি উচ্চ। ১৮ শতকের শেষ দিক থেকে শুরু হওয়া মেধার ধারাবাহিক উন্নতির যে ধারা তা জেনজিদের সময়ে এসে প্রথমবার পতনের মুখে পড়েছে। এই পতনের মূল কারণ হিসেবে চিহ্নিত করা হয়েছে শিক্ষাক্ষেত্রে প্রযুক্তির অতিরিক্ত ব্যবহারকে। গবেষণায় দেখা গেছে স্কুলে ব্যাপকভাবে ডিজিটাল ডিভাইস গ্রহণের পর শিক্ষার্থীদের পারফরম্যান্স উল্লেখযোগ্যভাবে কমেছে। একজন জেনজি কিশোর বা তরুণ দিনে যতক্ষণ জেগে থাকে তার অর্ধেকেরও বেশি সময় কাটায় ডিজিটাল স্ক্রিনে। এর ফলে তারা হাতে কলমে দীর্ঘ পড়াশোনার চেয়ে ইন্টারনেটের বুলেট পয়েন্ট বা সংক্ষিপ্ত সারাংশের ওপর বেশি নির্ভরশীল হয়ে পড়ছে। এই ভাষা জ্ঞানের কারণে তাদের চিন্তার গভীরতা ও বিশ্লেষণ ক্ষমতা হ্রাস পাচ্ছে। জেনজির এই একাডেমিক পিছিয়ে পড়ার হার ভবিষ্যতে শ্রমবাজার ও বৈশ্বিক নেতৃত্বে বড় প্রভাব ফেলতে পারে বলে আশঙ্কা করছেন বিশেষজ্ঞরা। স্নায়ুবিজ্ঞানী হরভাতের মতে শিক্ষার মান পুনরুদ্ধারে এখনই স্কুলগুলোতে প্রযুক্তির ব্যবহার নিয়ে কঠোর নীতিমালা প্রয়োজন। ডিজিটাল ডিভাইসের ওপর নির্ভরশীলতা কমিয়ে প্রথাগত ও গভীর পড়াশোনার চর্চা ফিরিয়ে আনাই হতে পারে পরবর্তী প্রজন্ম বা জেনারেশন আলফাকে এই সংকট থেকে বাঁচানোর একমাত্র পথ। জেসমিন জাহান, নিউজ ডেস্ক, জনবাণী।